একদা একটি গ্রামে একজন ধোপার একটি গাধা ছিল। জোয়ান বয়সে গাধাটা ধোপার জন্য খুবই খেটেছে। কত বড় বড় কাপড়ের মোট বয়ে দিয়েছে, তার কোনো শেষ নেই। ধোপাও তখন তাকে খুব পেট ভরে খাইয়েছে, তার আদর যত্নের কোনো ত্রুটি রাখেনি। কিন্তু তারপর যখন বেচারা বুড়ো হয়ে পড়ল, তখন দুষ্টু ধোপা তাকে খালি কথায় কথায় মারে আর ভালো করে খেতেও দেয় না। এই দুঃখ সহ্য করতে না পেরে একদিন গাধা বলে বসল, দূর চাই, এমন চাকরি আর করব না। এর চেয়ে নিজে রোজগার করা ঢের ভালো। রোজগার করতে না পারলে না খেতে পেয়ে মরব, তবু এই বাড়িতে আর থাকবো না। এই বলে সে লেজ দোলাতে দোলাতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল রোজগারের আশায়। পথে যেতে যেতে সে দেখতে পেল রাস্তার ধারে ভুলু কুকুর বসে আছে, মুখখানা তার বেজায় ভার। গাধা তাকে জিজ্ঞাসা করল, কি ভুলো ভাই, কি হয়েছে তোমার? মুখখানা এত গম্ভীর কেন? ব্যাপারখানা কি? আরে ভাই, কি আর বলি দুঃখের কথা। এখন আমি বুড়ো হয়েছি, আগেকার মতো রাত জেগে পাহারা দিতে পারি না। তাই মুনিপ আমাকে বড্ড মেরেছে। সেই দুঃখ সহ্য করতে না পেরে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। আরে ভাই, আমিও ওই দুঃখ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। সব মুনিব রাজ্যে একই রকম হয়। তা বেশ, চলো তবে আমরা শহরে যাই। আমার যেমন দরাজ গলা, সেখানে নিশ্চয়ই কোনো একটা যাত্রা দলে ঢুকে পড়তে পারবো। তখন তুমি না হয় আমার সঙ্গে তবলা বাজাবে। বলো কি ভাই, সত্যি এটা আমরা করতে পারবো? তবে চলো বন্ধু, আমরা শহরে যাই। ভুলু কুকুর গাধার সঙ্গে শহরের উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে তারা দেখল একটি বিড়াল পথের ধারে বসে কাঁদছে। কাঁদছো কেন বোন? আমার কি হয়েছে? কাঁদবো না? আমার মতো দশা হলে তোমরাও কাঁদতে। যখন আমার বয়স ছিল তখন কত ইঁদুর মেরেছি, আর এখন বুড়ি হয়েছি বলে আগের মতো আর ইঁদুর ধরতে পারি না। তাই বলে মুনিব আমাকে ঝেঁটা পেটা করলো। এই দুঃখ কোথায় রাখি? কেঁদো না বোন, কেঁদো না। এই দেখো, আমাদেরও একই দুঃখ। আমরাও মুনিবকে জবাব দিয়ে চলে এসেছি। আমরা শহরে গিয়ে একটা যাত্রা দলে ঢুকব। তুমিও আমাদের সঙ্গে চলো। তোমার যে মিষ্টি গলা, নিশ্চয়ই তারা তোমাকে জুড়ি গান গাইতে দেবে। তাই নাকি? তবে চলো, আমিও তোমাদের সঙ্গে যাব। তিনজন মিলে শহরের দিকে চলল। কিছু দূর গিয়ে তারা দেখতে পেল এক বাড়ির চালে একটা মোরগ বসে প্রাণ ধনে চেঁচাচ্ছে। গাধা তাকে জিজ্ঞাসা করল, কি ভাই ঝুটিলাল, এত জোরে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? কে বলি দুঃখের কথা তোমাকে? আজ রাতে আমাকে দিয়ে যে কাবাব বানাবে, তাই মনে স্বাদ মিটিয়ে একবার গান গেয়ে নিচ্ছিলুম। স্বাদ মিটিয়ে আর কাজ নেই, তার চেয়ে এই বেলা পালিয়ে চলো। আমরা শহরে যাচ্ছি, একটা দলে ঢুকবো।
আর পরের চাকরি করব না। তুমিও আমাদের সঙ্গে চলে এসো। তোমার গলাটি আমাদের সকলের চেয়ে সরেস। বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। তবে চলো, আমিও যাব তোমাদের সঙ্গে। তখন তারা চারজনে মিলে শহরের উদ্দেশ্যে রওনা হলো। শহরে যেতে যেতে পথে একটা বড় বন পার হতে হয়। তারা যখন বনের মাঝখানে এসেছে তখন সন্ধে হয়ে গেছে, আর এদিকে সারাদিন পথ চলে তারা ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে। তাই তারা ঠিক করলো একটি গাছের নিচে বিশ্রাম করবে। গাধা আর কুকুরটি রইল মাটিতে, বিড়াল বসলো গাছের ডালে, আর মোরগ উড়িয়ে গিয়ে বসলো একেবারে গাছের মগডালে। সেখানে উঠেই সে চেঁচিয়ে বলল, বন্ধুরা, ওই যে দূরে একটা আলো দেখা যাচ্ছে। চলো তবে ওইখানে যাওয়া যাক, হয়তো কিছু খাবার টাবার জুটতেও পারে। আজ চুরিটা বেশ ভালোই হয়েছে, কি বলো তোমরা? কাল বিলাসপুর জমিদার বাড়ি আমরা চুরি করব, সেখানে ভালো কিছু পাওয়া যাবে। তুমি যা বলবে সর্দার, তুমি যে আমাদের গুরু। বন্ধুরা, ভেতরে অনেক খাবার দেখলাম যে, আর কিছু লোকও আছে। আমরা যদি ওদের গান শুনিয়ে খুশি করতে পারি তবে নিশ্চয়ই কিছু খেতে দিতে পারে। কি বলো তোমরা? ঠিক বলেছ, চলো আমরা ওদের গান শোনাই। বাবা গো, গেলুম গো। সর্দার, এটা কি ছিল? ভূত না জানোয়ার? পালাও সর্দার, পালাও। তখন চোরেরা সবাই ছুটে পালালো। এই দৃশ্য দেখে তারা তো বেশ আশ্চর্য হয়ে গেল। তারপর তারা বাড়ির ভিতর ঢুকে সব খাবার দাবার খেয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। কুকুর শুলো দরজার কাছে, আর গাধা শুলো মেঝেতে পা ছড়িয়ে, মোরগ উঠল মাচায়, আর বেড়ালের স্বভাব অনুযায়ী বেড়াল শুলো উনুনের ধারে লেজ গুটিয়ে। না না না, এইভাবে আমাদের পালিয়ে আসা ঠিক হয়নি। আমাদের সব মালপত্র যে ওইখানেই রয়ে গেছে। এই, তুই যা তো, তুই একবার দেখে আয় ব্যাপারটা কি হয়েছে। আর সেই রকম হলে আমাদের মালপত্র গুলো নিয়ে সব চলে আসবি কিন্তু। বাপরে, কি অন্ধকার! আমরা তো যাওয়ার সময় আলো জ্বালিয়ে গিয়েছিলাম। যাই, ওনার কাছ থেকে একটু আগুন নিয়ে আসি। বাবা গো, মা গো, বাবা গো, মা গো, ভূত আমার খেয়ে ফেললো গো। সর্দার গো, আমি গেলুম গো। বাপ রে বাপ, ভূতেরা আমার কি মারটা নাই মেরেছে। খিমচে, কামড়ে, কিল মেরে, আর আমার কিচ্ছু বাকি রাখেনি। এমন জানলে আমি সেখানে যেতুম। আমি আর এখানে থাকবো না। চলুন সর্দার, আমরা এখান থেকে পালাই।
এই সব কথা শুনে চোরের দল সেখান থেকে পালালো, আর কখনো সেখানে ফিরে আসেনি। আর সেই দিন থেকে সেই 4 বন্ধুতে মিলে সেই বাড়িতেই থাকতে লাগলো বেশ মজা আর আনন্দ করে।